মব জাস্টিসকে প্রতিহত করতে হবে। আমরা কোনো ভয় করি না। যদি কোনো বিপদ আসে, যদি কোনো শহীদ হয়, আমি আগে হব ঢাকা শহর থেকে। আপনারা কোনো ভয় পাইবেন না। এই দেশের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নেই, এই দেশের মুরব্বীদের কোনো দাম নেই। মুরব্বীদেরকে দাড়ি ধরে টান দেওয়া হয়, চাঁদা না দিলে দাড়ি ধরে তাকে মেরে দেওয়া হয়। 20 দিন আগে তারা বললো মুইতে দিলে বাসা যাইব, আর আজকে বলছে তাদের জন্য দরজা খোলা। আজকে আপনাকে মব জাস্টিস করতে, কালকে আমাকে করবে, পরের দিন আরেকজনকে করবে। সবাই মিলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না আসে, আপনাদেরকেও একদিন প্রতিহত করব। গ্রামে, মহল্লা, শহর, নগরে, যে কোনো জায়গায় যখন তখন মব জাস্টিস করতেছে। এটা তো মনে করেন এখন না, এটা তো 10 মাস ধরে এরকম চলতেছে। যেমন মনে করেন ঢাকা মিরপুরে আন্দোলন হয়েছে এই সাদাবাজ নিয়ে। এই তো সারা বাংলাদেশে মব জাস্টিস শুরু হয়েছে। মনে করেন নেতা পাইলেই ধরবো, মব জাস্টিস করবো, টাকা আদায় করবো, টাকা আত্মসাৎ করবো, আত্মসাৎ করে পরে পুলিশের সাথে শ্রদ্ধা করবো। এই যে মনে করেন আওয়ামী লীগের পার্টি অফিস যেটা কেন্দ্রীয় কার্যালয় রমনা ভবন, এই রমনা ভবনে হয়তো ঢাকার বাইরে থেকে কেউ আসে বেড়াইতে, কেউ আসে ঘুরতে। সব করে যদি আওয়ামী লীগের অফিসের যে কেউ ভিডিও করে বা দেখার জন্য যায়, তাদেরকে মব জাস্টিস করা হয়। চিপার ভিতরে নিয়ে তাদেরকে মারে দূরে মোবাইল নিয়ে টাকা পয়সা রাখিয়া পরে পুলিশের কাছে হস্তান্তর করে। এভাবে তো গ্রামে, মহল্লা, শহর, নগরে, যে কোনো জায়গায় যখন তখন মব জাস্টিস করতেছে। এভাবে হতে চলতেছে। আমরা ভয় পাবো কেন? আমরা ভয় পাওয়ার তো কোনো দরকার নাই। আমরা সামনে যাব, ওদেরকে প্রতিবাদ করব। ওরাও আমাদের দেশের নাগরিক, আমরাও ওদের দেশের নাগরিক। আজকে আপনাকে মব জাস্টিস করতে, কালকে আমাকে করবে, পরের দিন আরেকজনকে করবে। সবাই মিলে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না আসে, আপনাদেরকেও একদিন প্রতিহত করব। এই যে মনে করেন কিছুদিন আগে বিএনপির এক নেতাই বলছে মুইতে দিলে বাসা যাইব। এখন আজকে আমার দেশ পত্রিকায় দেখছি যে ছাত্রকর জন্য দরজা খোলা। তো কি বুঝলেন? 20 দিন আগে তারা বললো মুইতে দিলে বাসা যাইব, আর আজকে বলছে তাদের জন্য দরজা খোলা। তাহলে এরকম কথা বলেন কেন আপনারা? এই দেশে কি এই জন্য স্বাধীন হয়েছে যে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতা দিয়া মব জাস্টিস করিয়া তাদেরকে টাকা পয়সা আত্মসাৎ সবর করিয়া তাদেরকে পুলিশের হাতে দেওয়া হয়? এই দেশের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নেই, এই দেশের মুরব্বীদের কোনো দাম নেই। মুরব্বীদেরকে দাড়ি ধরে টান দেওয়া হয়, চাঁদা না দিলে দাড়ি ধরে তাকে মেরে দেওয়া হয়। বৈদবাড়ির ঘটনা, মিরপুরের যে ঘটনা ঘটছে, সেটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। একটা মানুষ মৃত্যুর পরেও তার বুকে পাথর চাপা দিয়ে মরছে। মানুষ মারা ওদের কাছে মানে হাস্যকর। এই দেশের একটা মানুষ, তাদের একটা মারা মানে হাস্যকর। মানুষ মারা চেলপি ওড়ায়, ঘরের দরজা ভেঙ্গে। ওই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের দেশের নাগরিক। এই ঘরের দরজা ভেঙ্গে 6 জনে একটা মহিলাকে দর্শন করে চাঁদা না দেওয়ার জন্য। রংপুরে 11 বছর মেয়েকে বিয়ে দিবে না, তাই মনে করেন বাপকে বেঁধে রেখে হকি স্টিক দিয়ে মেরে মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। কিন্তু আমরা এখনো চুপ করে আছি। আমরা যদি এখনো সোচ্চার না হই, একদিন আমাদের কপালে এরকম বিপদ আসবে। একদিন আমাদের কপালে এরকম বিজয় আসবে। মব জাস্টিসকে প্রতিহত করতে হবে। আমরা কোনো ভয় করি না। যদি কোনো বিপদ আসে, যদি কোনো শহীদ হয়, আমি আগে হব ঢাকা শহর থেকে। আপনারা কোনো ভয় পাইবেন না। আপনারা মব জাস্টিসকে প্রতিহত করেন। যেখানে পাবেন সেখানে বেঁধে রেখে ওদের চামড়া ঝুলিয়ে বোম্বাই মরিচ লাগাইয়া দিবেন। যদি না পারেন, পুরা মহল্লায় মাইপ আওয়াজ করে মাইপে লোক ডেকে আনে ওই চারাবাজা মব জাস্টিসদেরকে প্রতিহত করবেন। আর না হয় ভবিষ্যতে আপনাদের কপালেও অনেক বিপদ আসতে পারে। সেই প্রতিহতর সময় এখন নির্বাচনের আগেই তাদেরকে, যারা মব জাস্টিসদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ কেমনে চলবে, কেমনে নেতা কর্মীরা কেমনে কি হতে, জনগণের পাশে যারা না দাঁড়াইবে তাদেরকে কখনো বাংলাদেশে টাকা দেওয়া যাবে না। আপনারা সবাই নামেন, রাস্তায় নামেন, প্রতিহত করেন, প্রতিশোধ নেন। বৈশা থাকার কোনো সময় নাই। ভয় পাইলে আপনারা মরে যাবেন। ভয় পাইবেন না, আপনারা প্রতিহত করেন। যখন যারা করে তারা চিনে বিএনপি বলে আমাদের দলের না।
যারা মক জাস্টিস করে সেখানে পাও কেটে দিলে প্রমাণ হবে ওরা কোন দলের কি সন্ত্রাস। একমাত্র তাদেরকে এভাবেই পরীক্ষা করতে হবে, আর না হয় আপনারা কোনো বিচার পাবেন না বাংলাদেশে। আজকে আমি দেখলাম এটা অমুক নেতাই করছে, 1 ঘন্টা পরে এটা যাবে। সেই জন্যই পায়ে রক কাটিয়ে দিতে হবে মক জাস্টিসদেরকে। আপনারা ভয় পান কেন? আপনারা কি এই দেশের সন্তান না? আপনারা এই দেশের মানুষ, আপনারা মক জাস্টিসদের বিচার করতে আপনারা ভয় পান কিসের জন্য? কোনো ভয় নেই। আপনারা প্রতিহত করবেন, প্রতিশোধ নেবেন, তাহলে একটা প্রতিশোধ নিলে, একটা পাও কেটে দিলে আর মক জাস্টিস করা হবে না।